সুনামগঞ্জ জেলা বন্যা পরিস্থিতি পরিদর্শনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব রাশেদ ইকবাল চৌধুরী এবং সুনামগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক এবং উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম তালুকদার। মাননীয় জেলা প্রশাসক, আপনার কাছে জানতে চাই যে সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি এখন কেমন আছেন এবং জেলা প্রশাসনের কি উদ্যোগ রয়েছে? আমাদের সর্বশেষ যে রিপোর্ট, এই রিপোর্ট অনুসারে সুনামগঞ্জ জেলার ছাতক স্টেশন এবং সুনামগঞ্জ সদর যে স্টেশন, এই দুটি স্টেশনে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২-৩ ঘন্টায় পানির পরিমাপ আর বৃদ্ধি পায়নি। তো আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি যে সারা জেলা মিলে মোট ৫১৬টি আশ্রয়কেন্দ্র আমরা প্রস্তুত করেছি। যাদের প্রয়োজন হচ্ছে তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করছে এবং আমরা প্রয়োজনীয় যে ত্রাণ সামগ্রী এবং খাদ্য সহায়তা এটা আমরা প্রদান করছি। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয়ণ কেন্দ্র, সেই আশ্রয়ণ কেন্দ্রে তারা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন। আমরা কথা বলতে চাই সুনামগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক। এই মুহূর্তে তিনি সুনামগঞ্জ ৪ আসনের বেশ কোটি এলাকা ঘুরেছেন এবং ত্রাণ বিতরণ করছেন। আমরা যুক্ত করছি জেলার মাননীয় সংসদ সদস্যকে। আপনারা জানেন যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি একটু আশঙ্কাজনক ছিল। পবিত্র ঈদুল আজহা পালিত হয়, রাতের শেষ দিকে ভোরের দিকে পানির মাত্রা বেড়েছে এবং আকস্মিক বন্যা সুনামগঞ্জে এখন নৈমিত্তিক হয়ে গেছে। এই জন্য মানুষের প্রস্তুতিও ছিল, প্রশাসনের প্রস্তুতি ছিল, সমাজের এবং সরকারি বেসরকারি উদ্যোগ ছিল। এবং আমরা যেটি একটু আগে জেলা প্রশাসক বললেন যে পানির অবস্থা এরকমই আছে, আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর এবং আশ্রয় কেন্দ্রে যাদের প্রয়োজন তাদেরকে নিয়ে আসা। যারা বিচ্ছিন্ন আছেন, যদি কেন্দ্রে আসতে চান তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শুকনা খাবার এবং পরবর্তীতে রান্না করা খাবারও দেওয়ার প্রস্তুতি সবই আছে এবং ত্রাণ সামগ্রীও আছে যেগুলো দিয়ে তাদের সমস্যাকে ইয়ে করা যাবে। তবে সবচেয়ে বড় যেটি আছে, আমাদের মানুষের মনোবলটি খুব শক্ত আছে। একটু আগে আমাদের ইয়োনোকে এক ভদ্রমহিলা বলেছেন, বা তার ঘরে পানি উঠেছে, তিনি বলেছেন পানিতে এত বেশি হয় নাই, আপনি ভয় পায়েন না। তার মানে আমাদের মানুষের মানসিক শক্তি বেশি আছে এবং এই শক্তি দিয়ে আমরা এই সমস্যা দূর করতে পারবো। এবং আপনারা গণমাধ্যমের যারা আছেন তারা তো জানেন, সরকারের বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জ্যেষ্ঠ সন্তান, তিনি দুর্যোগের যে কোনো বিষয়ে সবচেয়ে বেশি নজর রাখেন। এবং আগামীকাল সিলেটে মাননীয় ত্রাণমন্ত্রী আসছেন, সচিব আসছেন, তারা আসবেন আগামীকাল। তো আমরা সুনামগঞ্জ থেকে আমাদের যোগাযোগ আছে, তার মানে তাদের আগমনের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে তারা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা এই সমস্যা থেকে সহসাই উত্তরিত হতে পারবো। দর্শক, এই মুহূর্তে উপস্থিত ছিলেন বিশম্বরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মহফিজুর রহমান এবং বিশম্বরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান জনাব দিলওয়ার হোসেন দিলু এবং সাংবাদিক বৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট সবাব মিয়া। এই মুহূর্তে আমরা দেখছি যে শুকনো খাবার এবং অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা আশ্রয়ণ কেন্দ্রে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই আশ্রয়ণ কেন্দ্রে মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় সংসদ সদস্য এবং অন্যান্য কর্মকর্তা তাই মুহূর্তে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন এবং শুকনো খাবার যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। এবং মাননীয় সংসদ সদস্য আশ্বস্ত করেছেন যে মাননীয় মন্ত্রীও কিন্তু সুনামগঞ্জের যে বন্যা এলাকা পরিদর্শন করবেন, সিলেটের বন্যা এলাকা পরিদর্শন করবেন, এমনটি তিনি আশ্বস্ত করেছিলেন। এবং তিনি যেটি বলছেন যে এই সমস্যা থেকে খুব সহসাই উত্তরণ করতে সক্ষম রয়েছে জেলা প্রশাসন এবং মাননীয় সংসদ সদস্য। তিনি যেটি বলছেন যে সরকারের যথেষ্ট আন্তরিকতা রয়েছে এবং আন্তরিকতা এবং তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু সুনামগঞ্জবাসীকে এই সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব হবে। এটি ছিল জেলা প্রশাসনের উদ্যোগ। আমরা একটু ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মাননীয় জেলা প্রশাসক। আমরা ত্রাণ সামগ্রী বা শুকনো খাবার যেগুলো রয়েছে সেগুলো তুলে দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক এবং জেলা প্রশাসক জনাব রাশেদ ইকবাল চৌধুরী এই মুহূর্তে শুকনো খাবার বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন। উপস্থিত রয়েছেন বিশম্বরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মফিজুর রহমান, বিশম্বরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম তালুকদার, জনপ্রতিনিধি এবং সরকারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দর্শক, আমরা যেটুকু জানতে পেরেছি উপজেলা প্রশাসন সূত্রে আজকে তারা কিন্তু বেশ কোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয়ণ কেন্দ্র রয়েছে সেই আশ্রয়ণ কেন্দ্রে তারা ঘুরে দেখেছেন, মানুষের দুঃখ দুর্দশার তারা কথা শুনেছেন এবং তারা যেটি বলছেন যে এই সমস্ত সমস্যা আসলে কোনো সমস্যা না, সবার আন্তরিকতা নিয়ে তাদের যে সফল
সফল হবেন এমনটা তারা প্রত্যাশা করছিলেন। এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে। দর্শক, আপনাদেরকে বন্যার আপডেট আরও তথ্য আমরা জানাবার চেষ্টা করবো। এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে, সাথে ছিলাম আমি হাসান বশির এবং ক্যামেরা ছিলেন আবুল হোসেন।